মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, তুমি যে আসমানের জমিন পরিচালনা করো, তুমি কি ক্লান্ত হও না? তুমি ঘুমাও না? এতগুলো মানুষের খাদ্যের ব্যবস্থা করো, প্রাণীর খাদ্যের ব্যবস্থা করো, এই জমিন রাষ্ট্র সব কিছু পরিচালক তুমি, তোমার কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, তুমি কি দেখতে চাও? তোমার বিশ্বাস হয় না? বলে না, আমি একটু দেখলে আমার ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা এক গ্লাস কাঁচের গ্লাসে পানি আনো। মূসা আলাইহিস সালাম পানি আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম, মূসাকে ধর। মূসা আলাইহিস সালামকে ঘুম ধরলো। ধরার পরে মূসা আলাইহিস সালামের হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে খান হয়ে গেল। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বড় ভুল হয়ে গেছে, মাফ করে দাও। রব্বুল আলামিন মূসাকে ডেকে বলে, মূসা রে, সামান্য এই এক গ্লাস পানি তুমি বহন করতে পারো না, এই ঘুমের কারণে ভেঙে গেল। আর আসমান জমিন আমি পরিচালনা করি, আমার যদি তন্দ্রা আসে তাহলে ভেঙে খান হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরে থাক, তন্দ্রাও ধরে না। কি ধরে না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 6 নম্বর আয়াত থেকে তাফসীর করব, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন মিন লাদুন হাকীমিন আলীম। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন মিন লাদুন হাকীমিন আলীম। সাদাকাল্লাহুল আযীম। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন, ও রাসূল, আপনার প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, মিন লাদুন হাকীমিন আলীম, এটা মহান প্রজ্ঞাময়, মহাজ্ঞানী, মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র কোরআন আমি আল্লাহ আপনার প্রতি আমার পক্ষ থেকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে কার পক্ষ থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ শক্তিশালী নাকি দুর্বল? জোরে বলেন, শক্তিশালী না দুর্বল? আমার আল্লাহ অত্যন্ত পাওয়ারফুল। তাম পৃথিবী পরিচালনা করেন কে? সকল ক্ষমতার উৎস কে? আসমান এবং জমিনের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? আমাকে আপনাকে রিজিক দেন কে? সমুদ্রের অতল গহ্বরে তলদেশে যে প্রাণীটি আছে, সেই প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাদের প্রতি এত নিয়ামত দান করেছেন, এত পাওয়ারফুল, এত ক্ষমতা, চেয়ারটা থাকবে কার? জোরে বলেন, চেয়ার থাকবে কার? যার ক্ষমতা চেয়ার তার, ক্ষমতা যার চেয়ার তার। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বললেন, আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই মহাবিজ্ঞানময় কোরআন, মহাবিশ্বয়ে কোরআন নাজিল করেছি আমি শক্তিধর ক্ষমতাবান আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বললেই পারতেন এটা আমার পক্ষ থেকে নাজিল করেছি, না, তিনি বলেছেন হাকিমিন আলীম, মহাজ্ঞানী, মহান শক্তিধর।
মহা পৃথিবীর মহাবিশ্বয় কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? সুতরাং যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি ক্ষমতাধর, ক্ষমতা যার চেয়ার, এতে কোনো সন্দেহ আছে? চেয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, পৃথিবীর এই সাময়িক মসনদ নিয়ে মানুষ যাতে করে টানা হেঁচড়া করতে না পারে এই চেয়ারের সমাধান দিয়েছেন কে? সন্দেহ আছে? চেয়ারের সমাধান কে দিয়েছেন? আল্লাহ। এই চেয়ার নামের একটি আয়াতই আল্লাহ নাজিল করেছেন। চেয়ার নাম দিয়ে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চেয়ারের সেই আয়াতের নাম কি বলতে পারবেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। তাহলে এই আয়াতের ভিতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে চেয়ার থাকবে কার? ক্ষমতা কার হবে? ক্ষমতার উৎস কে হবে? সকল সমস্যার সমাধান দিয়েছেন কে? তা আমরা পড়ি একটু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, যিনি তোমার রব হবেন, যিনি তোমার মালিক হবেন, ক্ষমতা যার হাতে থাকবে সে চিরস্থায়ী হবে, সে অস্থায়ী হতে পারবে না। ক্ষমতার অধিকারী যিনি হবেন, ক্ষমতা যার হাতে থাকবে তাকে চিরস্থায়ী হতে হবে, তাকে চিরঞ্জীব হতে হবে, তাকে মারা গেলে চলবে না, মারা গেলে চলবে না, অস্থায়ী হলেও চলবে না। কারণ অস্থায়ী হলে ক্ষমতার পালাবদল হবে, কামড়াকামড়ি হবে, মারামারি হবে। হবে কি হবে না? হয় না? যেমন এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত, চেয়ার দখল করার জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? এই চেয়ার দখল করার জন্য তারা কত পরিকল্পনা পায় তারা করছে। প্রতিপক্ষ সহ্য করতে না পেরে তারা বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের পোস্টার, বিলবোর্ড এগুলো ছিঁড়ছে। মনের জ্বালা, বড় জ্বালা। ফখরুল সাহেব, মনে বড় জ্বালা। ইসলামী আন্দোলনকে তারা দমন করতে পারছে না, ইসলামের এই বিজয়কে তারা দমন করতে পারছে না, পীড়ন করতে পারছে না। তখন তারা মনের জ্বালায় পোস্টারগুলো ছিঁড়ে একটু হলেও মনের কষ্ট লাঘব করার চেষ্টা করছে। সুতরাং যারা ক্ষমতায় থাকবেন, যিনি ক্ষমতার চাবিকাঠি যার হাতে থাকবে তাকে চিরস্থায়ী হতে হবে। আর এই চিরস্থায়ী হওয়ার সিফাত একমাত্র কার? রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ক্ষমতাবান হবেন তার কোনো অংশীদার হবে না। আমার ছোট্ট একটা মাতৃভূমি পরিচালনা করার জন্য কত মানুষ দরকার? রাষ্ট্রপতি দরকার, প্রধানমন্ত্রী দরকার, 30 থেকে 35টা পার্লামেন্ট পরিচালনা করার জন্য মন্ত্রী দরকার, সচিব দরকার, গোয়েন্দা বিভাগ দরকার, আর্মি দরকার, বিজিবি দরকার, র্যাব দরকার। আছে না? নাই। একটা রাষ্ট্রের কতগুলো অংশীদার আছে। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি এমন একজন মালিক, তোমার রব, আসমান আর জমিন পরিচালনা করার জন্য আমার কোনো অংশীদার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমার কত ক্ষমতা দেখো। আমি যদি সূর্যটাকে বলি, সূর্য তুমি উদয় হও, সূর্য উদয় হবে। আবার সূর্য যখন পূর্ব পশ্চিম দিকে যখন অস্তমিত যায়, পরের দিন সূর্য উদয় হওয়ার জন্য আমার কাছে আরজি জানাই, দরখাস্ত জানাই। আমি যদি বলি উদয় হও না, উদয় হবে না। ক্ষমতা কার? আর আমার দেশের নয়, তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী যদি বলে সূর্য উঠো না, উঠবে? ওটা থামবে? যদি বলে না অমুক জায়গায় বৃষ্টি দাও, হবে? এই সব কিছু ক্ষমতাবান একমাত্র কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলেন, যিনি এই চেয়ারের মালিক হবেন, ক্ষমতার মালিক হবেন, তিনি কখনো ঘুমাবে না। সুবহানাল্লাহ।
আর মানুষের গুণই হলো ঘুমানো। একটু যদি মস্তিষ্ক ঠান্ডা হয় চোখে নিদ্রা আসে না?